অনেক দিন আগের কথা। দীপুদের বাড়িটা ছিল গ্রামের একদম শেষ প্রান্তে, একটা বিশাল শ্মশানের পাশেই। দিনের বেলায় লোকজনের আনাগোনা থাকলেও রাত নামলে ওই রাস্তা দিয়ে কেউ যেত না। দীপু ছিল খুব সাহসী ছেলে, ভূত প্রেতে তার বিশ্বাস ছিল না। সে প্রায়ই বন্ধুদের চ্যালেঞ্জ করত রাতের বেলা শ্মশানের পাশ দিয়ে হেঁটে আসতে। এক বর্ষার রাতে আকাশ ভেঙে বৃষ্টি নামছিল, বাইরে ঝড়ো হাওয়া আর বিদ্যুতের ঝলকানি। দীপু তার ঘরে বসে বই পড়ছিল। হঠাৎ দরজায় একটা মৃদু টোকা পড়ল। এত রাতে কে আসবে? দীপু একটু অবাক হলেও উঠে গিয়ে দরজা খুলল। সামনে একজন লম্বা রোগাটে লোক দাঁড়িয়ে, সারা শরীর কাদামাটিতে মাখা, মুখটা কেমন ফ্যাকাসে। লোকটা কাঁপতে কাঁপতে বলল, ভাই, অনেক দূর থেকে আসছি, আশ্রয়টুকু দরকার, পথ ভুল করে এখানে চলে এসেছি। দীপু দয়া পরবশ হয়ে তাকে ঘরে ঢুকতে দিল। লোকটা ভেতরের ঘরে বসতেই দীপু তার জন্য চা আর বিস্কুট আনতে গেল। ফিরে এসে দেখল লোকটা দরজার দিকে পিছন ফিরে বসে আছে। দীপু তাকে ডাকলো, চা খাবেন? কিন্তু কোনো উত্তর এল না। দীপু আরো কাছে গিয়ে দেখল লোকটার শরীর কাঁপছে আর তার চোখগুলো অদ্ভুতভাবে বাইরের দিকে তাকিয়ে আছে। দীপু ভাবল হয়তো ঠান্ডায় কাঁপছে। সে লোকটার কাঁধে হাত রাখতেই চমকে উঠল। লোকটার শরীর পাথরের মতো ঠান্ডা আর শক্ত। আতঙ্কে দীপু হাত সরিয়ে নিল, কিন্তু তার চোখ আটকে গেল লোকটার পায়ের দিকে। ঘরের মেঝেতে জল কাদায় লোকটার পায়ের ছাপ পড়েছে, কিন্তু সেগুলো ছিল উল্টো দিকের। অর্থাৎ লোকটা ঘরের ভেতরে ঢুকেছিল পিছন দিকে হেঁটে। দীপু আর এক মুহূর্তও দাঁড়াল না। সে ভয়ে চিৎকার করে ঘর থেকে বেরিয়ে দৌড়ে তার বাবা মায়ের ঘরে গেল। বাবা মা ঘুম ভেঙে উঠে আসতেই দীপু সব ঘটনা বলল। বাবা বিশ্বাস না করে দীপুকে বোঝাতে চেষ্টা করলেন, কিন্তু যখন তারা দীপুর ঘরে ফিরে এলেন দেখলেন দরজা খোলা এবং ভেতরের ঘরটি শূন্য। লোকটা নেই, কিন্তু তার পায়ের উল্টো ছাপগুলো তখনও মেঝের কাদায় স্পষ্ট ছিল। সেই রাতের পর থেকে দীপু আর কখনো ভূতের গল্প উড়িয়ে দেয়নি। গ্রামের লোক আজও বলে ওই রাতে শ্মশানের পাশ দিয়ে হয়তো কোনো আত্মা আশ্রয় চেয়েছিল দীপুর কাছে।